عليكم ورحمة الله وبركاته. الحمد لله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه العظيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله على محمد صلى الله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াবি সমস্ত কাজ কাম ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের শুকর আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব নবী রাসূল আরবি সৈয়দুল মুরসালিন শফিউল মুজনিবিন রহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর সমস্ত নবী রাসূলের শ্রেষ্ঠ করে এই পৃথিবীতে পাঠিয়েছেন, যার উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা আল্লাহর কাছে দোয়া করেছেন। বিনা দরখাস্তে আল্লাহ পাক আপনার আমার মতো মানুষকে সেই নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে আরেকবার শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের উপরে তিনটি দায়িত্ব আল্লাহ অর্পণ করেছেন। একটি হচ্ছে বান্দার প্রতি আল্লাহর হক, আরেকটি হচ্ছে বান্দার প্রতি তার মা বাবার হক, আরেকটি হচ্ছে বান্দার প্রতি তার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ছেলে সন্তান যেখানে সে বসবাস করে, এক কথায় প্রতিবেশীর হক। এই তিনটা দায়িত্ব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। তোমাদের এক নম্বর কাজ হবে তোমরা আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সাথে কাউকে শরীক করবে না।
ওয়াবুদুল্লাহ, ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য, দাসত্ব গোলামি হবে একমাত্র আল্লাহর। কোনো মানুষ মানুষের গোলাম হতে পারে না, কোনো মানুষ মানুষের গোলামি করতে পারে না। এজন্য এই পৃথিবীতে যত নবী রসুল এসেছেন, সমস্ত নবী রসুলরা মানুষকে গোলামির থেকে মুক্তি দান করেছেন। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন বাদশাহ ছিলেন। তিনি বাদশাহী জীবনে যত কার্যক্রম করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য কাজ হলো তিনি মানুষকে গোলামির থেকে আজাদ করে দিয়েছেন। তিনি গোলাম আজাদকে পছন্দ করতেন, যে কারণে বাদশাহ নিজেও তার সমস্ত গোলামদেরকে আজাদ করে দিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পাগল ছিলেন জুলেখা। এই জুলেখা বানু তিনিও তার নিজের গোলামকে আজাদ করে দিয়েছিলেন। কেতাবের ভিতরে আসছে ইউসুফ নবীর কাজ ছিল গোলাম আজাদ করা। এই গোলামি আজাদ করতে গিয়ে তিনি কারাগারের সমস্ত বন্দীদেরকেও মুক্তি দিয়েছিলেন। যে মানুষ কোনোদিন কারো কাছে বন্দী গোলামি এটা হতে পারে না, মানুষ গোলামি করবে আল্লাহ, কারণ মানুষের রবকে আল্লাহ, গোলামি করবে কার? আল্লাহ। এই জন্য নবীদের কাজ ছিল যে মানুষ মানুষের গোলামি করবে না, মানুষ আল্লাহর গোলামি করবে। আর এই পৃথিবীতে ক্ষমতাশীল দাপটওয়ালা মানুষ, স্বার্থন্যাসী মানুষগুলো মানুষকে জিম্মি করে নিজেদের গোলাম বানায়। নবীরা এসে মানুষকে গোলামির জিনজির থেকে ছিঁড়ে আল্লাহর সাথে গোলামির শিকল পরাইয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। মানুষের গোলামি করতে গিয়া যদি আপনি একটা ভুল করেন তাহলে শাস্তি আছে, বেতন কাটা যাবে, শাস্তি হবে, তিরস্কার করা হবে। কিন্তু আল্লাহর গোলামি এত সহজ যে আল্লাহর গোলামি করতে গিয়ে যদি কেউ ভুল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই ভুলের বিনিময়ে আমি আল্লাহ তাকে পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। এইরকম পৃথিবীতে একজন মানুষও খুঁজতে পাবেন না যে কেউ ভুল করলে পুরস্কার দেয়। কিন্তু আল্লাহ বলেন আমার গোলামি করতে গিয়া যদি বান্দারা ভুল করে তাহলে আমি আল্লাহ পুরস্কার দান করব। সুবহানাল্লাহ বলেন। বলেন তো এরকম একটা উদাহরণ বলেন যে আপনি ভুল করছেন আর আল্লাহ পুরস্কার দান করছে। যেমন আসরের নামাজ 4 রাকাত, নামাজ পড়তে দাঁড়িয়া 2 রাকাতের সময় আত্তাহিয়াতু পড়া কি ওয়াজিব, ভুলে আপনি দাঁড়াই গেছেন, আত্তাহিয়াতু পড়েন নাই, পিছন থেকে মুক্তাদিরা লোকমা দিছে, ভুল হয়েছে, আল্লাহু আকবার, ইমাম সাহেব আবার বসে আবার আত্তাহিয়াতু পড়ছে, এরপরে 4 রাকাত নামাজ কমপ্লিট করছে। এখন এই যে একটা ভুল করছে নামাজের মধ্যে, এই ভুলের জন্য আল্লাহ বলেন আমি তোমার জন্য পুরস্কার রাখছি। কয় কি পুরস্কার? হইল সালাম ফিরাবার আগে নামাজে যখন তুমি সালাম ফিরাবা, 2 সালাম ফিরাইলে নামাজ শেষ, 1 সালামে নামাজ শেষ হয় না। তাহলে 1 সালাম মানে নামাজ শেষ হওয়া শুরু, 2য় সালাম মানে নামাজ শেষ হওয়া শেষ। বুঝছেন বিষয়টা? প্রথম সালামে নামাজ শেষ হয় না, মানে নামাজ আপনি শেষ করবেন তার সিগন্যাল হইল ডান দিকের সালাম, কিন্তু এখন পর্যন্ত নামাজ শেষ হয় নাই। এই সিগন্যাল পাইয়া মাসবুক মুক্তাদি যারা, যেমন 4 রাকাতে 3 রাকাত পাইছে, তারা বলছে যে হুজুর এখন নামাজ শেষ করবে, কাজেই আমার 1 রাকাত বাকি আছে, এখন এইটা পড়ার সময় আমার। এই প্রথম সালামটা হইল নামাজ শেষ করার সতর্কতামূলক সিগন্যাল। 2য় সালামে নামাজ শেষ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন তুমি যে একটা ভুল করছো এই কারণে আমাকে আবার 2টা সেজদা দেবা। এইটার নাম হলো সেজদায়ে সাহু। সেজদায় কি? সাহু। আমরা বলি সুহু সেজদা, এটা আমরা বলতে বলতে অভ্যাস করছি, আর সঠিক শব্দটা হবে সাজদায়ে সাহু। সুহু কইলেও একেবারে যে ভুল হইবে না, আরবিতে এত ভুল হয় না। যাই হোক, তো এই যে 2টা আপনি সেজদা অতিরিক্ত দিলেন, আপনার 4 রাকাত নামাজে সেজদা কয়টা? 8টা। কিন্তু আপনার একটা ভুলের কারণে এই 4 রাকাত নামাজে সেজদা হয়েছে কয়টা? 10টা। তাইলে এইতে আপনার সওয়াব বাড়ছে না কমছে? সেজদা যদি বাড়ে সওয়াব বাড়বে কিনা? আল্লাহ বলেন তুমি নামাজে করলা ভুল, 2টা সেজদা অতিরিক্ত দিয়ে আমি বেশি পুরস্কারের ব্যবস্থা করে দিছি। বলে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর গোলামি করো, কারণ আল্লাহর গোলামি করলে এখানে লাভ আছে, এখানে ভুল করলেও তোমার কি আছে? লাভ আছে। আর একটা বিষয় হলো যে নামাজের ওয়াজিব রক্ষা করা ওয়াজিব, কিন্তু ওয়াজিব রক্ষা করতে গিয়ে তুমি যে সেজদা দিছো এই সেজদাটা হইল ফরজ। তা আমার যদি কেউ 500 টাকার একটা নোট হারাইয়ে যায়, এই লোকটা যদি কান্নাকাটি শুরু করে, এক ধনী মানুষ এই যদি কয় বাবা তোর 500 টাকা হারাইছে নে, তোরে 1500 টাকা দিলাম, কান্দিস নিয়ে,
তাহলে তার লাভ হয়েছে না লস হয়েছে? 500 টাকা হারাইয়া 1500 টাকা পাইছে। 500 টাকার একটা নোট হারাইছে, 3টা নোট পাইছে। তো একটার অল্টারনেটিভ, বাকি 2টা হইলো তার বোনাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার একটা অজীব তরকের ভুল হয়েছে, ওটা তো আমি মুক্তাদির দ্বারা লোকমা দাওয়াইয়া সারিয়ে নিলামই, বাকি আরও ডাবল 2টা 1000 টাকার নোট তোমার দিয়ে দিলাম। মানে ওয়াজিবের চেয়ে ফরজের সওয়াব দাম কি বেশি। আল্লাহ বলেন আরও 2টা সেজদা বাড়াইয়া দেওয়াইয়া আমি আল্লাহ কিয়ামতের ময়দানের জন্য তোমাকে আলাদা পুরস্কার দেব। বলেন সুবহানাল্লাহ। কি পুরস্কার? কেউ যদি একটা সেজদা না করে তার জন্য চিরকাল জাহান্নাম। যেমন শয়তানকে আল্লাহ বলছেন উসজুদু লি আদম, আদমকে সেজদা করো। কয়টা সেজদা? একটা। শয়তান এই সেজদাটা কি করছিল? না করার কারণে শয়তান চিরদিনের জন্য কি হয়েছে? জাহান্নামী হয়েছে না? একটা সেজদা না করার অপরাধে চিরকাল জাহান্নামী। আর আপনি নামাজ তো পড়লেনই, ভুল করলেন শয়তানের ওয়াসওয়াসায়, সেজদা দিলেন 2টা বেশি। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে শয়তানকে সামনে আইনা যে আমার বান্দারে নামাজে ভুল করাইয়া দেখ, তুই একটা সেজদা না দিয়ে যদি আজীবন জাহান্নামী হইতে পারো, তাহলে আমার বান্দা একটা ভুল করিয়া তোর ওয়াসওয়াসা মতো 2টা সেজদা দিতেছে, এই জন্য আমি আল্লাহ খুশি হইয়া আজীবনের জন্য তারে 2টা জান্নাত দিয়ে দিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এমন আল্লাহর গোলামি করতে হবে যার গোলামির করলে ভুল করলেও কোনো শাস্তি নাই, বরং সব আরো কি বাড়তি আছে। বলেন না সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, 10 বছর নবীজির খেদমত করেছেন। ওই আনাস ইবনে মালিক বলেন আমি 10 বছরের খেদমতের জীবনে এমন কোন কথা আল্লাহ নবীর জবানে শুনি নাই। নবী বলেছেন আনাস এটা কেন করলে না, এইটা করলে না কেন, এই ধরনের কথা নবী জীবনে আমারে কোনোদিন বলে নাই। কারণ নবী আল্লাহর রঙে রঙিন ছিলেন। যদি ভুল হইতো নবী পরে শোধরাইয়ে দিতেন, কিন্তু ধমক দিতেন না। বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, মা আয়েশা বলেন আমি ছোট্ট ছিলাম, নবীজির ঘরে খেদমত করতাম। একদিন বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার স্ত্রী, বয়সে ছোট হলেও আমার দায়িত্ব আমার স্বামীকে রান্না বান্না করে খাবার খাওয়ানো, কিন্তু আমি ছোট বলে আপনি আমাকে রান্না বান্না করতে দেন না, আমাকে একটু সুযোগ দেন, আমি আমার স্বামীকে রান্না বান্না করে খাওয়াতে চাই। আল্লাহ নই মুস্কি এসে দিয়ে বলেন আয়েশা ঠিক আছে, আজকে তোমার বাসায় খাবো, তুমি রান্না বান্নার কাজ শুরু করে দাও। নবীজি মসজিদে গেলেন, দাওয়াত ও তালিমের কাজ করে যখন বাসায় আসলেন, এসে দেখেন আম্মা জান আয়েশা 7 বছর বয়সের সময় নবীজির সাথে তার বিবাহ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। 7 বছরের তো শিশু, এই 7 বছরের শিশু নবীজির সাথে কেন বিবাহ বসলো? বর্তমান বুদ্ধিজীবী আছে না, আবার দেখো বুদ্ধি বেশি, বুদ্ধি বেশি সদায় খায়, তারা কয় 7 বছরের শিশু বিয়ে করছে নবী মোহাম্মদ, এ কেমন আদর্শ মানুষ। আসলে বলেন আম্মা জান আয়েশাকে 7 বছরের সময় এই শিশুকে কেউ বিবাহ করে কিসের জন্য করছে? বউয়ের অভাবে করছে নাকি? বুঝতে হবে তো নবীজি ছিলেন একজন বিশ্ব নবী, কিয়ামত পর্যন্ত তার কথাগুলো মানুষের কাজে লাগবে। এখন এই কথাগুলো আপনি কেমনে শুনবেন? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ পাক 2টা স্পেশাল রাউটার দান করছে। বলেন না সুবহানাল্লাহ। রেকর্ড মেশিন, একটা হলো পুরুষ, আরেকজন হইল নারী। সুবহানাল্লাহ কোন? পুরুষ হইল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন সাহাবী ছিলেন। সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা যদি নবীজির দরবার থেকে বাড়ি যাইতেন, মাদ্রাসা ছুটি হইলে বাচ্চারা দৌড় মারে। কেন? যে 3-4 ঘন্টা এতক্ষণ মাদ্রাসায় ছিল, এখন বাড়ি যাবে, খেলাধুলা করবে, খাওয়া দাওয়া করবে, ফুর্তিতে ছোট্ট ছোট্ট বাচ্চারা দৌড় মারে। ঠিক আবু হুরায়রা যদি নবীজির দরবার দিয়ে মাদ্রাসা ছুটি হইতো, মানে নবীজির দরবার দিয়ে বাড়ি যাওয়ার অনুমতি পাইতো, দৌড় মারতো, আবার দৌড় দিয়ে আসতো। সব সাহাবীরা জিজ্ঞে আবু হুরায়রা তুমি একজন ভদ্র মানুষ, বড় মানুষ, তুমি দৌড়াইয়া বাড়ি যাওয়ার দৌড়াইয়া আসো, বয়স্ক মানুষ, বড় মানুষে যদি দৌড়াইয়া বাড়ি যায় আর দৌড়াইয়া আসে, এটা ভালো দেখায়? তুমি দৌড়াইয়া বাড়ি যাওয়ার দৌড়াইয়া আসো, ঘটনা কি? বলে আমি তো আল্লাহ রসুলের দরবারে নবীর কথা শোনার জন্য সবসময় থাকি, কিন্তু বাড়ি খেতে যেতে হয়, মায়ের খবর নিতে যেতে হয়, স্ত্রীর বাজার করতে হয়, আমি যদি হেঁটে হেঁটে যাই তাহলে সময় লাগে বেশি,
আর যদি দৌড়িয়ে যাই তাহলে সময় লাগে কম। তার মানে আমার বাড়ির কাজগুলো দৌড়িয়ে তাড়াতাড়ি সারিয়ে আবার নবীর দরবারে আসবো, যাতে নবীর কথাগুলো আমি শুনতে পারি, মুখস্থ করতে পারি। বলেন সুবহানাল্লাহ। এইরকম একজন ব্যক্তি ছিলেন আবু হুরায়রা। নবী যখন ঘরে যাইতেন তখন তো আর আবু হুরায়রা নবীর ঘরে থাকতো না, কিন্তু ঘরে যাইয়ে নবী কথা বলতো না। কি করে, কি খায়, কিভাবে ঘুমায়, কিভাবে হাঁটাচলা করে, এইটা উম্মতের জানার দরকার আছে। এই কারণে আল্লাহ পাক বলেন ঘরের ভিতরে নবীর একজন ভিডিও ক্যামেরাম্যান দরকার। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিজে ডাইরেক্ট প্রস্তাব দিয়ে বললেন, আবু বকরের মেয়ে আয়েশাকে আপনার জন্য আমি পছন্দ করেছি। আয়েশাকে বিবাহ করবেন মানে স্ত্রী তা নয়, আয়েশা আপনার সমস্ত কার্যক্রমগুলো দেখবে, আয়েশা আপনার সমস্ত কথাগুলো শুনবে, আর হুবহু সেটা মুখস্থ করে আবু হুরায়রার মতো উম্মতের কাছে প্রচার করবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি কি বোঝেন আর আল্লাহ কি বোঝে? আপনি বুঝবেন যে আয়েশারে 6 বছরে বিয়ে করছে কেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না আসতেছেন, নবীজি বয়ান করতেছেন, ওয়াজ থামাই দিছেন। আয়েশা আসলেন, মজলিসের পিছনে বসলেন, নবীজি আবার বয়ান শুরু করলেন। সব সাহাবীরা বয়ান শেষে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা মেয়ে মানুষের জন্য ওয়াজ থামাই দিলেন। নবীজি বলেন, তোমরা কি বলতে পারো আমি শুরু থেকে শেষ পর্যন্ত কয়টা কথা বলছি? সবাই কয়, না হুজুর, সব বলতে পারবো না। আয়েশাকে যদি জিজ্ঞাসা করো, সে আসার পর থেকে যা বলেছি ধারাবাহিক একের পর এক টপ টপ করে বলে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি তো সেই জন্য অপেক্ষা করছি, আমি আয়েশার জন্য অপেক্ষা করি না, কারণ আমার হাদিসগুলো দরকার, এটা মুখস্থ করে আমার উম্মতের কাছে সে প্রচার করবে। বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আম্মা জান আয়েশা বলেন, আমি নবীজির কাছ থেকে অনুমতি নিলাম তার খাবার বানাবো। আমি রুটি বানানোর জন্য খামির তৈরি করতে করতে কষ্টে, রুটির খামির মাজাটা একটু কষ্ট না, কথা কন না, এটা মা বোনরা করে তো, অনেক কষ্টের কাজ করে। তো এই খামির মাজতে গিয়া ক্লান্ত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। এখন ওই খামির মাজার আটা হাতে নিয়ে ওই অবস্থায় ঘুমিয়ে পড়ছে। ছাগল, দুম্বা, ভেড়া এইটা সৌদি আরবের বেশি। তো ছাগলে যদি ঘরে ঢোকার কোনো রকম চান্স পায়, মাছজনের আতেরটাও টাইনে নিয়ে খায়। তো আইয়ে দেখে যে আটা মাইককে সুন্দর করে থুইছে, এইটা তো খাইতে বেশি মজা। ছাগলে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের আটার খামির সব চারটে চারটে খাইয়ে ফেলাইছে। নবীজি আসে দেখে যে আয়েশা ঘুমাই রয়েছে আর ছাগলে আটা খাইয়ে গেছে। তো নবীজি যখন দেখলেন যে ছাগলে খাওয়া শুরু করছে, তো নবীজি ছাগল তাড়াই দিয়া আবার নতুন আটা নিয়া খামির তৈরি করিয়া আম্মাজান আয়েশার হাতের ভিতরে ঢুকাই দিয়া বসে, আয়েশা তুমি রুটি বানাবা না, ঘুমাইয়ে পড়ছো দেখি। উঠে দেখে যে খামির ঠিক আছে, ছাগল দৌড়ায় আর কিছু অস্তিষ্ট আটা রয়ে গেছে, এগুলো নবীজি ছাগলে দিচ্ছে। বলি, ইয়া রাসূলুল্লাহ, এটা কি? বলে, তোমার হাতের আটাটা তো ছাগলে খেয়ে গেছিল। সুবহানাল্লাহ। নবীজির আদর্শটা কেমন, যে ধমক দেন নাই। আর আমাদের দেশের পুরুষরা যদি দেখতো বউ আটা বানাইয়া ছাগলে খাইছে, কি তা সর্বনাশ হইতো না? পুরো সর্বনাশ করে হইতো, মারামারি লাগিয়ে যাইতো। ইলিশ মাছ কিনে আছে, এটা যদি বিড়ালে খায় তাহলে বউর পাঁচলার কাড়ি আর থাকে না, আস্তা পুরো ভাঙ্গে ফেলায়। এটা হলো আমাদের দেশের মানুষের খাসলাত। আল্লাহ রসুল তার স্ত্রীকে ধমক দেন নাই। আল্লাহ রসুল এই রবের দিকে আহ্বান করেছেন যে আমি নবী যেমন আমার উম্মতদেরকে ধমক দেই না তা না, আমি ধমক দেই না এই পর্যন্তই আমার গুণ শেষ। কিন্তু আমার রব আল্লাহ এমন যে তার দরবারে যদি কেউ ভুল করে তাহলে তাকে ধমক দেবে না, তাকে শাস্তি দেবে না, বরং ভুলের বিনিময়ে সে যখন অনুশোচিত হবে, অনুতপ্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই অনুশোচনার বিনিময়ে তাকে তওবার জন্য আলাদা পুরস্কার দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো, তার সাথে শরীক করিও না। তার ইবাদত করতে গিয়ে যদি কোনো ভুল হয়, সেই ভুলের জন্য আল্লাহ আলাদা সওয়াব দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা কোনোদিন শুনছেন কিনা আমি জানি না, যে ইসলামে ভুল হইলেও আলাদা সওয়াব পাওয়া যায়। এই কথা আপনারা শুনছেন কিনা আমি জানি না। কোরআন শরীফ পড়া আল্লাহ ফরজ করে দিয়েছেন। কোরআন, কারণ সূরা কেরাত ছাড়া নামাজ হয়? নামাজ হবে না। ফাকরাউ মা তায়াসসারা মিন, যেখান থেকে ভালো লাগে সেখান থেকে তোমার কোরআন পড়তে হবে, কোরআন পড়া ফরজ। কিন্তু কেউ যদি কোরআন ভুল পড়ে তাহলে তার জন্য গুনাহ হবে। কিন্তু কেউ যদি নিয়ত করে আমার কোরআন পড়ায় ভুল আছে, কিন্তু এইটা আমি সহি করিয়া পড়ব, এই নিয়ত যদি পাল্টায় যে আমি শিখবো, পড়বো, সব অর্জন করব, এরপর যদি সে পড়তে যাইয়ে ভুল করে, তা হাদিস শরীফের মধ্যে আসছে যে একটা অক্ষর উচ্চারণ করলে 10টা নেকি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যদি কেউ শিখতে যাইয়ে একটা ভুল অক্ষর উচ্চারণ করে, তাতেও তার আমলনামায় 10টা নেকি লেখা হবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, ভুল করলে তো নেকি পাওয়ার কথা না, কিন্তু সে শিখতে গেছে, অর্থাৎ তার নিয়ত হইল সঠিক পড়ার, কিন্তু ব্যর্থতা হইল তার জবানের, ব্যর্থতা হইল তার এলেমের,
ব্যর্থতা হইল তার জ্ঞানের। এই ব্যর্থতাকে আল্লাহ বাদ দিয়া বলছেন তুমি যতক্ষণ শিখবা একের বিনিময়ে সহি পড়লে যেমন 10টা এক আমি আল্লাহ দান করব, তুমি ভুল পড়ো কিন্তু শেখার নিয়ে যদি পড়ো তাহলে আমি আল্লাহ ভুলের অক্ষরটার বিনিময়েও 10টা নাকি তোমার আমল নামায় দিয়ে দেবো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এমন রব কোথায় পাবেন যার ইবাদত করিয়া ভুল করলেও সওয়াব পাওয়া যায়? এমন আল্লাহ। এই জন্য ওই আল্লাহর ইবাদত করতে আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। ও বান্দা, আল্লাহর ইবাদত করতে যাইয়ে যদি তুমি ভুল করো, যেমন আলেম ওলামার সমালোচনা করা এটা নাজায়েজ, কুফরি। কেন জানেন? আলেমদের সমালোচনা করা কুফরি। তার কারণ হচ্ছে আলেম যদি কোরআন হাদিস পড়ে যদি বয়ান করতে যাইয়া ভুল করে, কোরআনের ব্যাখ্যায় ভুল করে, তাফসিরে ভুল করে, হাদিসে কইতে যাইয়া যদি ভুলে মিস্টেক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার আলেমরা মুফতিরা যদি মাসালা দিতে যাইয়া সঠিক মাসালা দেওয়ার নিয়াতে সঠিক কোরআন হাদিস পড়িয়া বলতে যাইয়া যদি স্লিপিং দ্য টাং অর্থাৎ জিহ্বার জড়তার কারণে যদি কোনো রকম ভুল হইয়া যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা নেকি দান করব। এটা আপনি কোথায় পাবেন বলেন? আল্লাহর ইবাদতের দরবারটা এত উদার যা কোথাও আর পাওয়া যাবে না, কারোর সাথে তুলনা করা যায় না। যে তুমি ভুল করবা তারপরেও তোমার জন্য পুরস্কার, আর যদি তুমি সব সঠিক করতে পারো তাহলে তোমার জন্য ডাবল পুরস্কার। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইমামরা যত মাসালা আবিষ্কার করেছেন, সমস্ত মাসালা আবিষ্কারের জন্য মুস্তাহিদ যারা, তাদের জন্য ডাবল পুরস্কারের আল্লাহ ব্যবস্থা করেছেন। যদি কেউ একটা মাসালায় ভুল করে, আল্লাহ পাক তার মাসালাটা অফ করে দিবেন, মাসালাটা কবুল করবেন না, কিন্তু যে মাসলা আবিষ্কার করার জন্য যে চেষ্টা করছেন, পরিশ্রম করছেন, সেজন্য তাকে সওয়াব দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আপনার একটা মোবাইল নিয়ে গেছেন দোকানে, যাইয়া বলছেন যে আমার মোবাইলটা এই সমস্যা একটু সারিয়ে দেন। উনি 1 ঘন্টা আপনার মোবাইলের পিছনে ট্রাই করছে কিন্তু সারতে পারে নাই। আচ্ছা বলেন কি উনি কোনো টাকা পাবে? কথা কন না। আপনার মোবাইল সারতে পারে না, 1 ঘন্টা উনি আপনার মোবাইলটার পিছনে সময় দিয়েছে, ওনার মেশিনপত্র নিয়ে এখানে গুতাইছে, ওখানে গুতাইছে, এটা খুলছে, ওটা খুলছে, এটা আটকাইছে, এটা লাগাইছে, কিন্তু 1 ঘন্টা পর বসে যে এটা আমার দ্বারা হবে না। উনি কোনো টাকা পাবে? পাবে না, কারণ আপনার কাজে তিনি সাকসেস হন নাই। কিন্তু আপনি মসজিদে এসে 1 ঘন্টা নামাজ পড়বেন, 1 ঘন্টা নামাজ পড়ার পর মাসালার মুক্তির হিসাবে দেখা যায় যে আপনার দোয়া গুনুত হয় নাই, সূরা হয় নাই, সিজদা দেওয়ার নিয়ম হয় নাই, রুকু দেওয়ার নিয়ম হয় নাই, এইটা হয় নাই, সেইটা হয় নাই, উযু ঠিক মতন হয় নাই, সব ভুল। কিন্তু আপনি তো ভুল করার উদ্দেশ্যে আসেন নাই, আপনি আসেন আল্লাহর গোলামি করার নিয়তে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার আদালতে ওই বান্দা সব ইবাদত কবুল। বলেন সুবহানাল্লাহ। মুফতি সাহেবের আদালতে তার ইবাদত কবুল হয় নাই, ইমাম সাহেবের দৃষ্টিতে তার নামাজ হয় নাই, মাসালার দৃষ্টিতে তার নামাজ হয় না, এটা ঠিক আছে। এখন ইমামের দায়িত্ব তাকে নামাজ শিখিয়ে দেওয়া। কিন্তু উনি যে 1 ঘন্টা সেজদা আমারে দিছে, 1 ঘন্টা নামাজ আমারে পড়ছে, নামাজটা না হোক কিন্তু উনি যে 1 ঘন্টা পরিশ্রম করছে, আমি আল্লাহর ঘরে রইছে, প্রত্যেক শ্বাস এবং প্রশ্বাসের বিনিময়ে 10 করিয়া নেক আমি আল্লাহ তার আমলনামায় লিখে দেব। এজন্য আল্লাহ পাক বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর ইবাদত করো, ইবাদত করার ক্ষেত্রে তুমি কোনো শরীক করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইবাদতের পূর্ণ সওয়াব দিয়া দেব। ইবাদত করতে গিয়া যদি তোমার ভুল হয়ে যায় তারপরেও আমি তোমাকে সওয়াব দেব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু, এমন রবের ইবাদত করতে হবে যে রব ভুল করলেও সওয়াব দিয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। এ ব্যাপারে আরো অনেক কথা আছে, আমি আর সেদিকে যাব না। আমাদের 3টা দায়িত্বের উপর আমি কথা বলবো। 1 নম্বর দায়িত্ব, ইবাদত করতে হবে কার? আল্লাহ। বলেন কার? আল্লাহ। ভুল হইলেও আপনি সওয়াব পাবেন, তাহলে ওই রবের ইবাদত যদি সঠিক হয় তাহলে সে কি পাবে? যদি ভুল হইয়াও সওয়াব পায় তাহলে সঠিক ইবাদত যিনি করবেন তার অবস্থা কি হবে? সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা ইবাদত করব ভুল না সঠিক? বলেন ভুল না সঠিক? আরে ভুল হইলে তো সব আছে, কাজে আর সূরা শেখার দরকার নাই, নামাজ শেখার দরকার নাই, উযু শেখার দরকার নাই। এটা কি ঠিক হবে? বলেন এটা কি ঠিক হবে? যে আল্লাহ আপনাকে ভুলের বিনিময়েও নেক দিচ্ছেন, ওই আল্লাহর দরবারে যদি আপনি সঠিক করেন তাহলে আপনার মাকাম কোথায় যাবে? আপনি ভুল করে যদি পারিশ্রমিক পান, মুমিনের অবস্থা হবে 2টা, একটা হচ্ছে মুমিন বিল উজরা আর মুমিন বিল কুরবা। একজন মুমিন ইবাদত করবে, ইবাদতের পরিশ্রমের বিনিময়ে সওয়াব পেয়ে যাবে, তার ইবাদতের মধ্যে ভুল থাক আর যা থাক পরিশ্রমের সওয়াব সে পাইয়া যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই হচ্ছে সাধারণ মুমিন।
আর ফার্স্ট ক্লাস মোমেন আল্লাহ বলেন যদি সঠিক ইবাদত করতে পারো, নিয়ত ঠিক, ইবাদত ঠিক, আমল ঠিক, তাহলে তোমার আমি সব দেবো না, তোমার আমি কুরবান দেব, আমি আল্লাহর নৈকট্য দান করব, আমি আল্লাহর পেয়ারা বানাইয়ে নেব। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন তো আপনি সওয়াব চান না আল্লাহরে চান? বলেন সওয়াব চান না আল্লাহরে চান? যদি কেউ সওয়াবের নিয়াতে ইবাদত করে আলহামদুলিল্লাহ জায়েজ আছে, সে সওয়াবের নিয়াতে ইবাদত করে সে জান্নাত পেয়ে যাবে। রাবেয়া বসরি জজবার হালত, তাহাজ্জুদের সময় এক হাতে একটা মোমবাতি আর এক হাতে এক গ্লাস পানি নিয়ে দৌড় শুরু করছে। খাদেমা ডাক দিয়ে বলেন, আম্মা যান কোথায় যান রাতের অন্ধকারে? বলে আমি কাশফের হালতে, মোরাকাবার হালতে দেখেছি এই দুনিয়ায় অসংখ্য মানুষ আল্লাহর জান্নাতের লোভে ইবাদত করে, আমি এই মোমবাতির আগুন দিয়ে জান্নাতকে পোড়াইয়ে দেব, এরপর দেখবো এই লোভী ব্যক্তিগুলা কিসের আশায় নামাজ পড়ে। বোঝেন কথাটা? অসংখ্য মানুষ নামাজ পড়ে বেহেশতে যাওয়ার জন্য, নামাজ পড়ে জান্নাত পাওয়ার জন্য, রোজা রয় জান্নাত পাওয়ার জন্য, দান করে জান্নাত পাওয়ার জন্য। তা আমি রাবেয়া বসে এইটা দেখতে পারছি কাশফের মধ্যে, তো এই জান্নাত আমি মোমবাতির আগুন দিয়ে পুড়িয়ে ফেলাবো, এটা কিন্তু মোরাকাবার কথা। আবার ডাইরেক্ট বললেন না যে মোমের আগুন দিয়ে বেহেশত পুড়িয়ে লাবে, এটা কাগজের বেহেশত না যে একেবারে মোমের আগুন দিলে পুড়িয়ে যাবে। সুবহানাল্লাহ কন। রাবেয়া বসরি বুঝাইতে চাই আমি জান্নাত পোড়াবার পর দেখবো এই যে নামাজি জান্নাত পাওয়ার আশায় নামাজ পড়ে, এবার তুমি কার লোভে নামাজ পড়বা? ও রোজাদার, জান্নাত পাওয়ার আশায় রোজা রাখো, জান্নাত যদি পুড়ে ফেলাই তারপরে দেখবো তুমি রোজা রাখো কিনা। এর দ্বারা অর্থ হচ্ছে দুনিয়ার মানুষ জান্নাতের আশায় যদি নেক করো তাহলে তোমার নিয়াত আর নেকের পাওয়ার জান্নাত পর্যন্ত শেষ হয়ে যাবে, জান্নাত পাওয়ার পর আর তোমার কিছুই থাকবে না। কিন্তু তুমি যদি জান্নাতের আশা বাদ দিয়ে আল্লাহর কুরবত, আল্লাহর নৈকট্য, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসার নিয়তে ইবাদত করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জান্নাত তো দেবই দেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আমার সব সৃষ্টি জগৎ উজাড় করে দেব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ হয়ে যায়, যে ব্যক্তি আল্লাহরে চায়, আল্লাহ বলেন তার জন্য শুধু জান্নাত না, তার জন্য আমি দুনিয়ার সব কিছু বিসর্জন করে দিতে রাজি আছি। বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাই বলক দেশের রাজা ছিলেন। তার রাজপ্রাসাদ ছিল তৎকালীন জামানার সবচাইতে বড়। রাজপ্রাসাদের ছাদের সিলিং দিয়েছেন মখমলের শাড়ি দিয়া। মখমলের কাপড়ের দাম সবচাইতে বেশি না? কত কন্যা? রেশম দিয়া মখমল তৈরি করা হয়েছে, এটা আমাদের দেশে সাধারণ মখমল না, রেশমি কাপড়ের মখমলের সিলিং তৈরি করছেন রাজপ্রাসাদের ছাদে। তাহলে তার বিছানাটা দেশে কি? খাটের মধ্যে স্বর্ণ আছে, স্বর্ণ দিয়ে বানানো হয়েছে খাট, যে খাটে ইব্রাহিম ইবনে আদম ঘুমাইতেন। এই ইব্রাহিম ইবনে আদম রাজপ্রাসাদ ছাড়িয়া আল্লাহরে পাওয়ার জন্য ফকির হইয়া গেলেন, সব ত্যাগ করে। আমি সঙ্গে বল গল্প বলার সময় নাই। এক পর্যায়ে সে নিজের গায়ের পোশাকটা একটা রাখালেরে দিয়ে দিছে, রাজার মুকুটটা উজিরে আজমরে দিয়ে দিছে। রাখালের কাছ থেকে ধার করে বসে, ভাই আমার দামি পোশাকটা তো তোরে দিয়ে দিলাম, আমি তো খালি গায়ে, তোর কোনো সিরাবেরা অতিরিক্ত জামা আছে যেটা তোর লাগে না, ওইরকম একটা জামা আমারে দিতে পারো? তা রাখাল কয়, আপনি আপনার গায়ের শ্রেষ্ঠ দামি রাজকীয় পোশাকটাই আমারে দিয়ে দিয়েছেন, সেরা জামা কেন দেবো, আমার গায়ের ভালো জামাটাই আপনারা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কন। তা রাজা কেমন রাজা, রাখালের ভালো জামা যতই হোক রাজার গায়ে সেটা কি মানায়? কথা হয় না। এই জামা গায়ে দিয়া সে নদীর পারে পারে হাঁটে আর আল্লাহর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে 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 এখন উজির, এমপি, মন্ত্রী যারা আছে সব যাইয়ে পাও ধরে পড়ছে, আপনি আসেন না, আমি আর রাজত্ব করবো না, রাজাগিরি করি আল্লাহরে পাওয়া যায় না, আল্লাহকে পাইতে হইলে আল্লাহর জিকির করতে হবে। আল্লাহরে ডাকতে ডাকতে আমি আল্লাহর প্রেমে পাগল হব, আমি রাজাগিরি চাই না। পীরেরা রাজা চাই? কথা কয় না কেন? এই দেশে জোনপুরি ফুরফুরা সারসিনের বিষয়রা মার্কা দিয়ে ভোট চায় না, কারণ ওইটা দিয়ে আল্লাহরে পাওয়া যায় না, ওটা বড় রিক্সের জায়গা। যাই হোক বন্ধুরা, আমার আনুষঙ্গিক কথা নাই বলি। তো ইব্রাহিম ইবনে আদম 1 বছর পর উজির নাজির সব গেছে যে ইব্রাহিম ইবনে আদম বাঁচিয়ে আছে কিনা দেখার জন্য, যাইয়ে দেখে যে নিজের গায়ের জামা ছিঁড়ে গেছে। এই একটা সুই কোথা থেকে জানো আল্লাহর রাস্তে চাইয়ে আইন নিয়া, সোনামুখী সুই, এইটা দিয়া নিজের গায়ের জামা নিজে গায়ে বইয়ে নিজের হাতে সেলাই করে। উনি একজন রাজা, এখনও তিনি রাজা, কিন্তু উনি রাজত্ব করবেন না। এখন উজিরে আজম বলতেছে, বাদশাহ নিজের গায়ের জামা, সেরা জামা নিজে সেলাই করেন, আর আপনার গায়ে স্বর্ণ খচিত পোশাক প্রস্তুত করার জন্য বছরের পর বছর আমার রাজ্যের কর্মচারীরা কাজ করে।
সেই পোশাক বাদ দিয়ে আপনি নিজের সুতা দিয়া নিজে সেলাই করে এই জামা গায়ে দিয়া কি শান্তি পান? আসেন এখনও আপনি রাজদরবারে আসেন, আপনার জন্য রাজদরবার খোলা। ইব্রাহিম ইবনে আদম বলে, উজির আমার হাতে যে সোনাময়ী সুইটা দেখো। বলে, হ্যাঁ দেখি। এই সুইটা যদি আমি এই সাগরে নিক্ষেপ করি, আর তোমার এইখানে 1000 অশ্বরোহী ঘোড়া বাহিনী, সওয়ার বাহিনী আছে, সৈন্য, এই সৈন্য নিয়ে আমার এই সুইটা উড়িয়ে দেওয়া কতক্ষণ সময় লাগবে? এখন কন্ত একটা সুই যদি সাগরে নিক্ষেপ করে, এটা উড়িয়ে দিতে কতক্ষণ লাগবে? এর গ্যারান্টি কোনো মানুষ দিতে পারে? যদি কইতে যে 10 কেজির একটা ইট পড়ে গেছে, 1 ডুবে 2 ডুবে 5 ডুবে উড়িয়ে দেওয়া সম্ভব। সোনামুখী সুই সাগরে নিক্ষেপ করবো, তোমার 1000 সৈন্য দিলাম, এইটা দিয়ে তুমি কতটুকু সময়ের মধ্যে আমার আনিয়ে দিতে পারবো? স্যার এইটার কোনো গ্যারান্টি দিতে পারবো না, তবে চেষ্টা করতে পারি। কিন্তু মাসের পর মাসও চলে যাইতে পারে। সোনামুখী সুই পানি আর বালির স্রোতে কোথায় যাবে তার খবর আমাদের জানা নাই। ইব্রাহিম ইবনে আদম বলেন, আল্লাহ পাক বলেছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর গোলামি করো, দুনিয়ার রাজত্ব করার দরকার নাই। আমি ওই আল্লাহর গোলামি করতে গিয়া আমি কি পেয়েছি শোনো। আমার দরবার, রাজ দরবার আছে, উজির আছে, সেনাবাহিনীর প্রধান আছে, 1000 সৈন্য আছে, ঢাল তরবারি ঘোড়া সব আছে, কিন্তু একটা সোনাময়ী সুই আমার সাগর থেকে উঠাইয়া দেওয়ার গ্যারান্টি দিতে আমার উজির আজম পারে না, আমার সেনা প্রধান পারে না, সেনাবাহিনীর 1000 সৈন্যরা পারে না। কিন্তু আমি ইব্রাহিম ইবনে আদম এমন আল্লাহর গোলামি করি, দেখ নিজের হাতের সুইটা সাগরের ভিতরে নিক্ষেপ করে বলতেছে, হ্যাঁ সাগরের প্রাণীরা কারা তোমরা সাগরে আছো, আমি আল্লাহর গোলাম ইব্রাহিম ইবনে আদম বলছি, আমার সোনামুখী সুইটা আমার কাছে ফিরাইয়া দাও। ইব্রাহিম ইবনে আদম বলতে দেরি, লক্ষ লক্ষ কোটি কোটি মাছ, প্রত্যেকটা মাছের মুখের ভিতরে একটা কইরা স্বর্ণের সুই, সব মাছগুলা নদীর পাড়ে এসে ইব্রাহিম ইবনে আদমের সামনে বলতেছে, এই সুইটা নেন, এই সুইটা নেন। সব সোনার সুইগুলা যখন আসছে, ইব্রাহিম ইবনে আদম বলেন, কোটি কোটি সুইয়ের ভিতরে একটা সুইও আমার না, আমার সুইটার ছিদ্রের পিছনে সামান্য একটু সুতা জোড়ানো আছে, ওই সুইটা আমি চাই। সব মাছগুলো ফাঁক হয়ে গেছে, পিছন থেকে একটা মাছ এসে ওই যে সুইটা নিজের হাত দিয়া সাগরে ফালাই দিয়েছে, ওই সুইটা এসে বলে, ইব্রাহিম ইবনে আদম এই সুইটা আপনার। ইব্রাহিম ইবনে আদম বলে, দেখ আমি আল্লাহর গোলামি করি, যে কারণে তোদের মতো উজিরে আজম আর প্রধানমন্ত্রী আমার দরকার হয় না, আমার যা প্রয়োজন আল্লাহর সমস্ত সৃষ্টি জগৎ আমার গোলামির জন্য প্রস্তুত হয়ে আছে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর গোলামি করো, যদি আল্লাহর গোলামি করতে পারো, শিরিক মুক্ত ইবাদত করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব হাজত আমি আল্লাহ পুরাইয়া দেব। 2 নম্বর দায়িত্ব, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমাদের 1 নম্বর কাজ হলো ইবাদত হবে আল্লাহর, গোলামি হবে আল্লাহ। কার? জোরে বলেন কার? ইবাদত করব কার? ওই আল্লাহর ইবাদত করতে হবে। আমরা অনেকে করি, অনেকে করি না। দুনিয়া সব করেন, আল্লাহর ইবাদত করেন না। কেন করেন না? আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ বলেন, আলাদা পাহাড়ের গর্তে যাইয়ে বসে থাকা লাগবে না, তুমি জমিনে হাল চাষ করো তোমার নিজের কাজের জন্য, ওইটাই আমি আল্লাহ তোমার ইবাদত বানাইয়া দেবো। সুবহানাল্লাহ বলেন। ইবাদত করার জন্য আল্লাহর কাছে যেতে হবে না। সমস্ত নবীর উম্মতেরা ইবাদত করতে হইলে আল্লাহর কাছে যাওয়া লাগতো। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ আমার উম্মতরা যাইতে পারবে না তোমার দ্বারে, তোমারে চিনবে না, বিশ্বাইয়া পাবে না, কিন্তু আমার উম্মতের ইবাদত নেওয়ার জন্য তুমি ব্যবস্থা করো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করছেন, আমার উম্মত ফজরের নামাজ না পড়িয়া ভাদ্র মাসে কোলায় দ্বীপের উপর চলে যাবে, ওই জায়গায় যাইয়ে যদি একবার আল্লাহ কোনো রকম বললে ফালায়, একটা হামুকের কোষায় গুঁতো লাগিয়া, সেই ইবাদতটা তো তোমার দরবারে যাবে না, কারণ ও তো ফজরের নামাজ না পড়েই গেছে। আমার উম্মতের ওই আল্লাহ শব্দটা যেন বাদ না যায়, তুমি একদল ফেরেশতা নিযুক্ত করে দাও, যেন ওই এক শব্দটাও তার আমল নামায় যোগ হয়, তোমার দরবারে পৌঁছায়। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হাবিব ফেরেশতা দেব না, আপনার উম্মতের ইবাদত নেওয়ার জন্য আমি আল্লাহ হার হামেশা প্রস্তুত থাকবো। হার গরিকে দেন কত ইয়ার হয়ে আমি আমার বান্দার ইবাদতের প্রতিদান দেওয়ার জন্য পুরস্কার নিয়ে বান্দার চেহারার দিকে তাকাইয়া থাকবো। সে নামাজি হোক আর বেনামাজি হোক, ভালো হোক আর মন্দ হোক, আমি আল্লাহকে ডাক দেওয়ার সাথে সাথে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, একবার যদি আমি আল্লাহকে ডাক দেয় 10 বার তার ডাকে সাড়া দিয়ে দেব। ওই আল্লাহর ইবাদত করবো না তা কার ইবাদত করব? বলেন, সেই আল্লাহর ইবাদত করতে রাজি আছি সবাই?
হাত জায়গায় দেখান কারা কারা নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। 1 নম্বর দায়িত্ব ইবাদত করব কার? আল্লাহ। 2 নম্বর দায়িত্ব হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান হতে হবে, মা বাবার প্রতি স্যাক্রিফাইস ওয়ালা মন থাকতে হবে। খবরদার, এই জায়গায় কিন্তু আমরা অনেকে ধরা খেয়ে যাই। মা বাবার সাথে উচ্চবাচ্য কথা বলি, দুর্ব্যবহার করি, কর্কশ ভাষায় কথা বলি। নিষেধ, সম্পূর্ণ নিষেধ। মা বাবার প্রতি ইহসান হতে হবে, মা বাবার প্রতি দয়াশীল হতে হবে। ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রহমা, পাখির ছানার গায়ের উপরে যেমন পাখি মা রহমতি চাদর ভালোবাসার ডানা বিছাইয়া দেয়। বৃষ্টি শুরু হয়ে গেছে, মুরগি কিংবা পাখি বাচ্চা নিয়ে কোথায় যাবে? গাছের ডালে সদ্য 2-3 দিন বয়স হয়েছে, বাচ্চা ফুটছে, এমন সময় বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির ভয়ে পাখি পালাইয়া যায় বাচ্চা রেখে। কি করে? বাসার উপরে বসে বাচ্চাদেরকে কোলের মধ্যে নিয়ে ডানা 2টা 2 দিকে বিছাইয়া দেয়, যাতে বৃষ্টির পানি শরীর থেকে নিজের পাখার উপর থেকে ঝরে যায়, বাচ্চার গায়ে পানি না লাগে। সুবহানাল্লাহ বলেন। ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রহমা, আল্লাহ উদাহরণ দিয়ে বলছে, এইভাবে তোমার ভালোবাসা, মায়া, মহব্বত, দয়ার ডানা তোমার মা এবং বাবার 2 জনের মাথার উপরে বিছাইয়ে দাও। সুবহানাল্লাহ। মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, মা বাবার ভুল ধরা যাবে না। তারা ভুল করলে সে ভুলের মাসুল আল্লাহর কাছে হিসাব দেবে। কিন্তু আপনি যদি ভুলের পরেও মা বাবার প্রতি ইহসান করতে পারেন, সৎ ব্যবহার করতে পারেন, দয়াশীল হতে পারেন, পুরস্কার দিবেন কে? পুরস্কার দিবেন কে? মা বাপ খুশি, আল্লাহ খুশি। রেদার রব্বু ফি রিদাল ওয়ালিদাইন, আল্লাহ নবী বলেছেন তোমার মা বাবা যদি তোমার প্রতি খুশি থাকে, আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হলো 2 নম্বর দায়িত্ব। 1 নম্বরে ইবাদত হবে কার? আল্লাহর। 2 নম্বর দায়িত্ব হলো মা বাবার প্রতি সৎ ব্যবহার। 3 নম্বর দায়িত্ব হচ্ছে অবিজারিজিল কুরবা, প্রতিবেশীর হক। এইটা হলো সবচেয়ে মারাত্মক। এই সমাজের সবচেয়ে ভালো মানুষ ওই ব্যক্তি যিনি প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। প্রতিবেশীর হকটা হচ্ছে ঈমানের লক্ষণ। আল্লাহ রসুল বলেন, যার প্রতিবেশী তার ঈমানদারের ভালোর সার্টিফিকেট দিতে পারে, ওই ব্যক্তি আল্লাহর কাছেও ভালো। কথাটা বোঝেন নাই? আপনার প্রতিবেশী যদি বলে আপনি ভালো, আল্লাহ বলেন আমিও বলবো তুমি ভালো। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আপনার ভালো মন্দের সার্টিফিকেটটা আপনার প্রতিবেশী হাতে দিচ্ছে। আপনার প্রতিবেশী যদি বলে আপনি একজন জালেম, আপনি খারাপ, আল্লাহর কাছে আপনি যত বড় ইবাদতকারী বান্দা হন, আপনি খারাপ। আল্লাহর নবীর কাছে 2 জন মহিলার কথা বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। হাদিস কানা খুতবার ভিতরে এসেছে, আল্লাহ রসুলের কাছে পেশ করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় একজন মহিলা আছে। এই মহিলা সারাদিন দান সদকা করে, ইবাদত বন্দিগি করে, জিকির আজকার করে, নামাজ পড়ে, রোজা রাখে, তার রাতের বেলায় দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ পড়ে। কিন্তু এই মহিলার জবান থেকে তার স্বামী আর প্রতিবেশী নিরাপদ নয়। মহিলার গুণ আছে, টাকা পয়সা দেয়, দান সদকা করে, ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, জিকির করে, সব করে, কিন্তু স্বামীর সাথে আর প্রতিবেশীর সাথে কি করে? খারাপ ভাষা ইউজ করে। মানে জিহ্বাটা তার ভালো না, আর সব ভালো। কথাটা কি বোঝেন? কথা কয় না? কথাটা বোঝা যায়? সব ভালো, জবান কি খারাপ, ভাষা দিয়া মানুষকে কষ্ট দেয়, প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহ রসুল বলেন, হিয়া আহলুন নার, সে হচ্ছে জাহান্নামের লাকড়ি। নাউজুবিল্লাহ বলেন। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান আছে, সদকা আছে, তাহাজ্জুদ আছে, তারপরও সে জাহান্নামী। তারপরও কি? জোরে বলেন। কারণ তার ব্যবহার খারাপ। গাড়িতে উঠবেন, দেখবেন লেখা আছে ব্যবহারে বংশের পরিচয়। কি সুন্দর একটা কথা। এই কথাটা প্রত্যেকটা মানুষের কলিজার ভিতর লেগে থাকা দরকার। ব্যবহারেই মানুষ বোঝা যায়, আসল মানুষ হচ্ছে তার ব্যবহার। আল্লাহ নবীর কাছে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার ওই গ্রামে আরেকজন মহিলা আছে, আপনি তো একজনারে জাহান্নামী বললেন, আরেকজন মহিলা আছে নামাজ পড়ে 5 ওয়াক্ত নফল পড়ে না, আরেকজন মহিলা আছে দান সদকা করতে পারে না, সেই পরিমাণ টাকা তার নাই, আরেকজন মহিলা আছে যেই মহিলার গুণের মধ্যে জিকির আজকার নাই, তাহাজ্জুদের নামাজ নাই, অতিরিক্ত ইবাদত করতে পারে না, কিন্তু তার ব্যবহারটা বড় মিষ্টি, তার ভাষা ব্যবহার এত ভালো, তার প্রতিবেশীরা তার প্রতি খুশি। আল্লাহর নবী হাস দিয়া বললেন, এই মহিলা নিঃসন্দেহে জান্নাতি। এই জন্য প্রতিবেশীর হক 1 নম্বর।
নারী হন আর পুরুষ হন, হাদিসে তো দুই নারীর কথা বলা হয়েছে, কিন্তু এখানে নারী আর পুরুষ কোনো ভেদাভেদ নাই। আপনার প্রতিবেশীর সাথে আপনার ভালো ব্যবহার করা, এটা আপনার ঈমানের, এটা আপনার জান্নাতের লক্ষণ। যদি আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে আপনারে জান্নাতি বানায়া দেবে। গত জুমায় আমি বলেছিলাম, একজন মোমেন আর একজন মোমেনের সাথে যদি হাস দিয়া কথা বলে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা বকরি একটা দুম্বা কিনে আল্লাহ রাস্তায় কোরবানি কইরা মানুষকে বিলাইয়া দিলে গোস্তগুলা যেই পরিমাণ সওয়াব হয়, তুমি একজন মোমেনের সাথে হাস দিয়া কথা বললে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় লিখে দিবে। এই জন্য প্রতিবেশীর হক। এখন প্রতিবেশী কারা? প্রতিবেশী হচ্ছে আপনার ঘরের পাশে যারা বসবাস করে, আপনার এলাকায় যারা বসবাস করে, আপনার অফিসে যারা আপনার সাথে চাকরি করে, আপনার ব্যবসার সাথে আপনার পাশের দোকানদার, তিনি আপনার প্রতিবেশী। শুধু ঘরের পাশে যারা, এরাই প্রতিবেশী তা কিন্তু না। প্রতিবেশী হচ্ছে আপনি যে মাদ্রাসায় পড়াশোনা করেন, আপনার ক্লাসের যত ছাত্র আছে, ওই মাদ্রাসার যত ছাত্র আছে, সবাই আপনার প্রতিবেশী। সুবহানাল্লাহ কোন। জারিজিল কুরবা, এদেরকে বলা হয় প্রতিবেশী। এরা যদি কেউ আপনার প্রতি কষ্ট পায়, এরা যদি কেউ আপনার প্রতি অসন্তোষ প্রকাশ করে, তাহলে আপনি কিন্তু জান্নাতি চাইতে হতে পারবেন না। এজন্য আমাদেরকে ভালো ব্যবহার, মানুষের সাথে সৎ আচরণ, সুন্দর ব্যবহার করতে হবে, যাতে মানুষের সাথে একের সাথে আরেকের মনোমালিন্য না হয়। সুন্দর ব্যবহার, এটা হচ্ছে ঈমানের বৈশিষ্ট্য, ঈমানের সুজাত, ইসলামের শান। একজন মুসলমান, দুইজন সাহাবী, এই হাদিসটা বলেই আমি আমার আলোচনা শেষ করব, যে এক দেশে গেছে ব্যবসা করতে। আল্লাহ রসুলের দুইজন সাহাবী মদিনার থেকে ব্যবসার উদ্দেশ্যে রওনা করছে। এক জায়গায় যাইয়া বাড়ি উঠেছে, এই প্রতিবেশী ছিল এক ইহুদি প্রতিবেশী। সে যখন টের পাইছে তার বাড়ির পাশে দুইজন মুসলমান আইয়া থাকছে, তো প্রতিবেশী আল্লাহর মেহেরবানি এমন মার্কা বাজছে যে নিজের ঘরের যত ময়লা আবর্জনা আছে সব আইয়া ওনার দুয়ার দ্বারে থেকে যায়। ভালো না? কি কেমন ভালো? নিজের ঘরের যত ময়লা আবর্জনা, কাদা সোডা, মানে যত অসুবিধার জিনিস আছে, দুর্গন্ধের যত জিনিস আছে, সব ওই সাহাবী ঘরের দুয়ার দ্বারে থেকে যায়। তো এইরকম করছে 39 দিন। আর ওই সাহাবী দুজনে করে কি, এরা সকালবেলা ঘুম থেকে উঠতেই ব্যবসার দোকানের মাল গুছাবার আগে ওই ময়লাটু ফালায়, ময়লাটু ফালাইয়া গুছাই গাছাইয়া ঘর দুয়ার সব পুরাই গাছাই থুইয়া এরপর ব্যবসার উদ্দেশ্যে রওনা করে। 40 দিনের দিন দেখে যে ময়লা নাই ঘরের সামনে। ঘুম থেকে উঠতে যায়, ঘটনা কি? ময়লা নাই কেন? তাইলে মনে হয় কাম হয়েছে। আমাকে যে সারে এই আকামগুলো করে, ওই সারের মনে হয় বাতক ব্যাধি হয়েছে, নাহলে প্যারালাইসিস হয়েছে, আইতে পারে না আজকে। দোস্ত যাইয়া দেয় ওর খবরটা কি, ভাষাটা কি, আচরণটা কি খেয়াল করেন। আর প্রতিবেশীটা কেমন? হাঁটতে হাঁটতে যাইয়া দেখে যে আসলেই অসুস্থ। জিজ্ঞাসা, স্যার আপনার কি হয়েছে? কয় আমার শরীরটা বড় খারাপ। তোমরা কারা? কয় আমরা তো আপনার ঘরের পাশে ওই প্রতিবেশী। সেরেন না আমাকে ওই যে ছাপড়া দিয়ে থাই, প্রত্যেকদিন ময়লা আলায় আপনার লোকেরা। ও তোমরা তারা? আমি অসুস্থ হয়েছে দেখতে আইলে মানুষের মন খুশি হয় না? কথা কয় না। এখন এই বেটা লজ্জা পাইছে না? কথা কয় না। 39 দিন পর্যন্ত তার ঘরের সামনে ময়লা ফালাইছে, হেরা আইছে অসুস্থতার খবর নিয়ে দেখতে। এখন লজ্জা পাইছে না পায় না? তোমরা কেন আসছো? বলে আসছি, আমরা তো মনে করছি যে আপনার ঘরে ময়লা ফালানোর কোনো লোক নাই, এই জন্য আমাকে বাসার সামনে আপনি দেন। খারাপ জিনিসটারে ভালোভাবে তার কাছে কি সুন্দর উপস্থাপন করছে দেখেন। তা আজকে যে আপনি অসুস্থ সেটা আমরা বুঝতে পারছি, যে কারণে আপনি ময়লা ফালান নাই। আপনার ময়লাটু দয়া করে আমাকে দ্বারা দেন, আমরা ফালাই দিই। সুবহানাল্লাহ কইবেন না? ইহুদি কয় এগো দিতে চাই কষ্ট, কয় তোরে লাথি দিয়ে ওভার হালাবো, কয় জামুই তো ওভার, জোরে দেয়। এই হইল এদের অবস্থা। আমি যারে কষ্ট দেওয়ার নিয়েইতে ময়লা ফালাই ঘরের সামনে, হে আইসে আমার বাসায় দিয়ে ময়লা নিতে। এই মানুষের ঘরে কি আর ময়লা ফালান সম্ভব? তোমরা এই আদর্শ কোথায় শিখছো? বলে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করার জন্য। আপনি আমার সাথে কি ব্যবহার করেন সেটা আমার দেখার বিষয় না, কিন্তু আমি আপনার সাথে সৎ ব্যবহার করতে পারছি কিনা এটা আমার আল্লাহ দেখবেন। এটা আমাদেরকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বলে এই যদি হয় নবী মুহাম্মদ, এই যদি হয় তোমার রব আল্লাহ, তাহলে আমি আর ইহুদি ধর্ম মানি না। আমাকে পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এজন্য ভালো আচরণ আপনার একদিন না একদিন তাকে ধাক্কা দেবেই। ভদ্র মানুষের ভদ্রতা, ভালো মানুষের ভালো ব্যবহার আজ হোক কাল হোক তাকে আঘাত করবেই। হতে পারে তার কপাল ভালো হইলেই তো হেদায়েত হবে, আর যদি কপাল পোড়া লক্ষ্মী ছাড়া হয় তাহলে তার হেদায়েত হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রতিবেশীর সাথে, আত্মীয়তার সাথে, চাকরির কলিগের সাথে
একই দোকানের পাশাপাশি দোকানদারদের সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে তিনটা হক মানুষ হিসাবে, 1 নম্বর হক হচ্ছে ইবাদত করব কার? 2 নম্বর হক মা বাবার প্রতি সৎ ব্যবহার, ইহসান, দয়া। 3 নম্বর হচ্ছে প্রতিবেদীদের সাথে সদাচরণ, ভালো ব্যবহার। আল্লাহ পাক আমাদের এই 3টা গুণ অর্জন করার তৌফিক দান করুন, বলেন